রাজধানীর সিরডাপ মিলনায়তনে বৃহস্পতিবার সুশাসনের জন্য নাগরিক সুজন, রাষ্ট্র সংস্কারে রাজনৈতিক ঐক্যমত্য ও নাগরিক ভাবনা শীর্ষক এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে। এতে বিভিন্ন শ্রেণী পেশার নাগরিক ও সংস্কার কমিশনের সদস্যরা অংশ নেন। বক্তারা এ সময় সংস্কার কমিশনের বিভিন্ন সুপারিশ নিয়ে নিজেদের মতামত জানান। এই সংবিধানের যতগুলো সংশোধনী এ পর্যন্ত হয়েছে তার 90% হয়েছে ব্যক্তি এবং গোষ্ঠী বিশেষের সুবিধার জন্য। লাখ লাখ শহীদের রক্তের মধ্য দিয়ে আমরা 16ই ডিসেম্বর জয়লাভ করেছি এবং বাংলাদেশ প্রজাতন্ত্র, বাংলাদেশ রিপাবলিক গঠিত হয়েছে। এই রিপাবলিক পরিবর্তন করার এখতিয়ার কারণ নেই। যৌক্তিক কতগুলি সংস্কার করে আপনার নির্বাচনের দিকে, দেশের দিকে যেতে হবে। বৈঠকে সুজন সম্পাদক ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বলেন, সুষ্ঠু ভোট আয়োজনের স্বার্থে নির্বাচন কমিশনকে দায়বদ্ধ করতে হবে। নির্বাচন কমিশনকে স্বাধীন করতে হবে, শুধু স্বাধীন করলে হবে না, তাদেরকে দায়বদ্ধ করতে হবে। একই সাথে নির্বাচনকালীন একটা স্বাধীন সরকার প্রতিষ্ঠা করতে হবে, তত্ত্বাবধায়ক সরকার। এ সময় সংবিধান সংস্কার কমিশনের প্রধান ও জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থার জন্য কাঠামোগত সংস্কারের বিকল্প নেই। প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতায় ভারসাম্য নিয়ে আসার তাগিদ দেন তিনি। সংবিধান প্রধানমন্ত্রীর হাতে যে ক্ষমতা তুলে দিয়েছে, প্রয়োগ হলেই যথেষ্ট যে আপনি আসলে এই ব্যবস্থাকে আর গণতান্ত্রিক রাখতে পারবেন না। মাজার জিয়ারত করতে যাওয়ার কোনো অধিকার আসলে বাংলাদেশের সংবিধান রাষ্ট্রপতিকে দেয়নি। সেটার জন্য প্রধানমন্ত্রীর কাছে অনুমতি চাইতে হবে তাকে। প্রধানমন্ত্রীর একচ্ছত্র আধিপত্য নিশ্চিত করা, এগুলো কোনো অবস্থাতেই গণতান্ত্রিক কোনো জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের জন্য অনুকূল নয়। বিদ্যমান সংবিধানে রাষ্ট্রের 4 নীতি একটি দলের বলেও মন্তব্য করেন আলী রিয়াজ। বাঙালি জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, এই 4 নীতি কার্যত একটি রাজনৈতিক দলের আদর্শিক অবস্থা। এই 4টি নীতি আদর্শ হিসেবে, রাষ্ট্রের আদর্শ হিসেবে এখন আর গ্রহণযোগ্য নেই। কাজী ফরিদ, বৈশাখী সংবাদ, ঢাকা।